নমস্কার বন্ধু, আইডি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে চলে এলাম এই ইঞ্জিনটার পার্ট 2 ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ফাইনালি বন্ধু, আমরা ফুয়েল পাম্প নিয়ে এসেছি এটার, অর্থাৎ এলিমেন্ট প্লাঞ্জার রয়েছে স্যান্ডং কোম্পানির এবং নজল প্লাঞ্জার ডেলিভারি ভাল্ব এগুলো রয়েছে আরএস গোল্ড কোম্পানির। তো আমরা ফটাফট করে বন্ধু সর্বপ্রথম খুলে নেব প্লাঞ্জারগুলিকে, তারপরে কিন্তু চেক করে দেখবো যে সঠিক রয়েছে কি না। তো ফাইনালি বন্ধু, আমরা এলিমেন্ট প্লাঞ্জার খুলে নিলাম। তো দেখুন, এখানে কিন্তু লেখা আছে X17। তো এটাকে ফার্স্ট বন্ধু আমরা চেক করে নেব যে সঠিক রয়েছে কি না। তো সর্বপ্রথম বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এলিমেন্টের কন্ডিশন একদম কিন্তু পারফেক্ট রয়েছে। তারপরে বন্ধু চেক করা প্রয়োজন রয়েছে, যেহেতু চাইনিজ পার্টস এগুলো কিন্তু চেক করে সেটিং করা অত্যন্ত ভালো হয়। তো এবারে বন্ধু আমরা ডেলিভারি ভাল্বটাকেও সেম এভাবে করে খুলে নেব। খুলে নিয়ে এটাকেও সেম একইভাবে চেক করব যে সঠিক রয়েছে কি না। যেহেতু বন্ধু পার্টসগুলো চাইনিজ পার্টস, তো বারবার আমি রিকোয়েস্ট করব আপনাদের, যদি চেক করে সেটিং করেন তাহলে কিন্তু পারফরমেন্সটা ভালো পাওয়া যায় এবং যদি কোথাও প্রবলেম থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে। তো ফাইনালি বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আরএস গোল্ডের লোগো এখানে দেওয়া রয়েছে সাইডে। তো এবার বন্ধু আমরা এটাকেও চেক করে নেব। তো হালকা তেলে আগে ভিজিয়ে নেব। তো ফাইনালি বন্ধু, আমরা তেলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এবার দেখুন, যখনই প্রেস করছি তখনই কিন্তু এটা বাইরের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ বন্ধু এতে করে বোঝা যাচ্ছে আমাদের ডেলিভারি ভাল্ব কিন্তু পারফেক্ট রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু আমরা এখানে আগে সুতো পেঁচিয়ে নেব, অর্থাৎ এলিমেন্টের গায়ের মধ্যে। কেননা বন্ধু, যেহেতু পুরনো ইঞ্জিন, তো পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো দেখা অত্যন্ত জরুরি। তো এই জায়গাগুলোর মধ্যে দিয়ে বন্ধু যদি কখনও তেল লিকেজ করে, অর্থাৎ যে জায়গাটার মধ্যে আমি সুতো পেঁচাচ্ছি, যদি এখান দিয়ে কখনও লিকেজ করে তেল, তাহলে কিন্তু সেই তেলটা ডাইরেক্ট মোবিল চেম্বারে চলে যাবে এবং মোবিল চেম্বারে গেলে পরে সেখানে কিন্তু মোবিলগুলোকে খারাপ করে দেবে। তো এই জন্য বন্ধু অত্যন্ত পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে 4 থেকে 5 রাউন্ড সুতো পেঁচানো এখানে অত্যন্ত জরুরি। তো ফাইনালি বন্ধু আমরা সুতো পেঁচিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে কিন্তু সুতো পেঁচিয়ে নিয়েছি, মোটামুটি 4 থেকে 5 রাউন্ড। এবার বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো, অর্থাৎ এলিমেন্ট বডিটাকেও কিন্তু আমরা খুব সুন্দর করে সাফাই করে নিয়েছি। তো এবার সুতোটাকে আগে মিলিয়ে নেব, যাতে করে এটা এলোমেলো হয়ে না যায়। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু মিলিয়ে নিলাম এবং বডির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দর করে সাফাই করে নিয়েছি, কোনো রকম কাচেরা কিন্তু ভিতরে নেই। তো এবার বন্ধু অ্যাডজাস্টিং স্ক্রু জায়গাটা আমাদের খুব সুন্দর করে মেলাতে হবে। দেখুন বন্ধু, খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম এটাকে মিলিয়ে। এবার বন্ধু আমরা নতুন অ্যাডজাস্টিং স্ক্রু নিয়ে এসেছি এটার। তো এই অ্যাডজাস্টিং স্ক্রুটাকে আমরা সম্পূর্ণ টাইট করে দেবো। এখন টাইট করে দিয়ে দেখতে হবে আমাদের প্লাঞ্জারের মধ্যে প্লে আসে কি না। এটা কিন্তু একান্ত জরুরি বন্ধু দেখা, অর্থাৎ চেক করাটা, যে প্লেটা আমাদের দেখতে হবে। যদি প্লে না থাকে তাহলে কিন্তু এই জায়গায় আবার সুতো পেঁচাতে হবে। তো যেহেতু বন্ধু আমাদের অ্যাডজাস্টিং স্ক্রুটা নতুন, আমরা কিন্তু কাপড়ের যে ওয়াশারটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে নিয়েছি এখানে। তো এবার বন্ধু আমরা সম্পূর্ণ টাইট করিয়ে দেবো এটাকে। দেখুন সম্পূর্ণরূপে কিন্তু টাইট করিয়ে দিয়ে দেখতে হবে আমাদের প্লেটা আছে কি না। তো দেখুন বন্ধু, খুব সুন্দর করে কিন্তু এটা প্লে করছে, অর্থাৎ এটা নড়াচড়া করছে। তো এবার বন্ধু আমরা এটা ডেলিভারি ভাল্বটাকে বসিয়ে দেবো। তো যদি বন্ধু এই জায়গার মধ্যে টাইট হয়ে যায় কখনো, তাহলে কিন্তু প্রবলেম হবে। আপনি যতই সুতো পেঁচান না কেন, এখান দিয়ে কিন্তু তেলটা বন্ধ করতে পারবেন, অর্থাৎ মোবিল চেম্বারের মধ্যে তেল চলে যাবে। তো আমরা বন্ধু আবার একটু তেল দিয়ে নিলাম, অর্থাৎ সাফাই করে নিলাম এটাকে। এবার ডেলিভারি ভাল্বটাকে এভাবে করে সুন্দর করে এটাকে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা বসে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার কানেক্টার, অর্থাৎ ডেলিভারি হোল্ডার ক্যাপ এবং স্প্রিং একসঙ্গে লাগিয়ে এটাকে টাইট করে দেবো। যতটুকু বন্ধু হাতের মধ্যে টাইট করা যায় ততটুকু পরিমাণে আমরা টাইট করে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা ডেলিভারি হোল্ডারটাকে হাতের মধ্যে টাইট করিয়ে নিলাম যতটুকু পর্যন্ত করা যায়। এবার বন্ধু আমরা রেঞ্জ লাগিয়ে এটাকে যতটুকু পর্যন্ত টাইট করা যায় করিয়ে দেবো। তো দেখুন এভাবে করে কিন্তু টাইট করতে হবে। তারপরে বন্ধু বডির মধ্যে সেট করার পরে কিন্তু সম্পূর্ণ টাইট করতে হবে। যদি বন্ধু এখানে কখনো লুজ থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের আপ ডাউনটা বন্ধ করতে পারবেন না, এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত বন্ধু প্রচণ্ড পরিমাণে কিন্তু সাদা কালো ধোয়া দেবে এই জায়গা থেকে যদি এখানে লুজ থাকে, অর্থাৎ সঠিক পরিমাণে কিন্তু তেলটা সাপ্লাই করতে পারবে না তখন। তো এক কথায় বলতে গেলে বন্ধু, সেই সময় কিন্তু ডেলিভারি হোল্ডার সঠিক টাইট না হওয়ার কারণে 1 নম্বরে বন্ধু আপনার ডেলিভারি হোল্ডারের যে ওয়াশারটা রয়েছে, তো সেটার কিন্তু পাশ দিয়ে লিকেজ করবে তেল 1 নম্বর। দ্বিতীয়ত বন্ধু আপনার কিন্তু ডেলিভারি ভাল্ব এবং এলিমেন্ট প্লাঞ্জারের মাঝ বরাবর যে অংশটা আছে ফাঁকা জায়গাটা, সেই জায়গা দিয়ে কিন্তু সঠিক টাইট নেওয়ার কারণে কিন্তু তেলটা লিকেজ করবে, যার জন্য কিন্তু ইঞ্জিনে সঠিক পরিমাণে তেলটা সাপ্লাই করতে পারবে না। তো ফাইনালি বন্ধু আমরা কন্ট্রোলার গিয়ার এবং কন্ট্রোলার র্যাক সেটিং করে নিলাম। তো এবারে বন্ধু আমরা স্প্রিং প্লেটটাকে আগে বসিয়ে দেবো। তো দেখুন এভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এরপরে বন্ধু আমরা স্প্রিংটাকে বসিয়ে দেবো। তো স্প্রিংটার প্রেশার আগে চেক করতে হবে, তো এটা পারফেক্ট রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা এলিমেন্টের পিনটাকে সেটিং করব। তো আপনারা চাইলে বন্ধু 2 দিকে সেটিং করতে পারেন, 1 নম্বর ইনসাইড দিয়ে আর 2 নম্বর হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রুর দিক দিয়ে। তো আমরা বন্ধু এটাকে অ্যাডজাস্টিং স্ক্রুর দিক দিয়ে সেটিং করব এবং আপনারা চাইলে বন্ধু ইনসাইড দিয়েও সেটিং করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু হয় কি, যদি আপনি অ্যাডজাস্টিং স্ক্রুর দিক দিয়ে সেটিং করেন তাহলে যে কেউ করতে পারবেন, একদম ইজি স্টেপ রয়েছে। আর যদি বন্ধু আপনি ইনসাইড দিয়ে সেটিং করেন তাহলে কিন্তু গভর্নর সেটিং করতে হবে, অর্থাৎ গভর্নর একটা সেটিং করতে হবে তাগড়া। যদি বন্ধু একটুকুও প্রবলেম হয়, দেখবেন যে ইঞ্জিন কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে 1 নম্বর। আর দ্বিতীয়ত বন্ধু, যে তেল দেওয়া বন্ধ করে দেবে প্লাঞ্জার। যখনই আপনি একটু তেলটা হিসাবের থেকে বেশি বাড়াবেন তখনই কিন্তু তেল আর দেবে না।
তো এটাই হচ্ছে বন্ধু যার পার্থক্য। তো অ্যাকচুয়ালি বন্ধু এই অ্যাডজাস্টিং স্ক্রুর দিক দিয়ে সেটিং করলে যে কেউ সেটিং করতে পারবেন, এটা কিন্তু একদম ইজি স্টেপ রয়েছে। তো ফাইনালি বন্ধু আমাদের কিন্তু এলিমেন্ট বডি সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু আমরা জাস্ট এটার সার্ক্লিপটাকে খুব সুন্দর করে বসিয়ে দেবো। তো দেখুন বন্ধু খুব সুন্দর করে কিন্তু আমাদের এলিমেন্ট বডি সেটিং করা হয়ে গেল। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার নজেলের মধ্যে। তো নজেল বডিটাকে আগে সুন্দর করে সাফাই করে নিতে হবে, যেহেতু বন্ধু ইঞ্জিনটা বসেছিল। তো এই জায়গাগুলো কিন্তু বন্ধু অত্যন্ত কমফোর্টেবল জায়গা, যেমন ধরুন তেল লাইন। তো যদি একটুকুও প্রবলেম হয় বন্ধু এখানে, যেমন ধরুন নজেল বডির মধ্যে যদি কাচরা থাকে, তো সেই কাচরা যদি নজেলের মধ্যে চলে যায় তাহলে কিন্তু নজেলকে জাম করবে। তো দেখুন এমনিতেই কিন্তু এখানে একটু জং চলে আসছে। তো আমরা কিন্তু সেটাকে খুব সুন্দর করে সাফাই করে নিলাম। এবার বন্ধু বডিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম জং এবং কাচরা এর ভিতরে না থাকে। তো ফাইনালি বন্ধু আমরা নজেল বডিটাকে খুব সুন্দর করে সাফাই করে নিলাম। তো এখানে বন্ধু আমাদের ফলো করতে হবে যে বলটা রয়েছে কি না। তো দেখুন সঠিক কিন্তু রয়েছে বলটা। তো এবার বন্ধু আমরা খুব সুন্দর করে এটাকে বসিয়ে দেবো। দেখুন বসে গেল। এবার বন্ধু স্প্রিংটাকে বসিয়ে দেবো। এবার বন্ধু অ্যাডজাস্টিং স্ক্রুটাকে লাগিয়ে দেবো। তো এখানে বন্ধু হালকা টাইট দিয়ে রাখতে হবে, যাতে করে নজেলটা আমাদের সঠিক বসে যায়। তো এবারে বন্ধু আমরা নজেলটাকে আগে প্যাকেট থেকে সারিয়ে নেব। তো এটাও বন্ধু RS গোল্ড কোম্পানির রয়েছে। তো এটাকে বন্ধু আমাদের চেক করে দেখতে হবে, যেহেতু বন্ধু এই পার্টসগুলো চাইনিজ পার্টস। আমি বারবার বন্ধু আপনাদের সাজেস্ট করব। তো দেখুন বন্ধু RS গোল্ডের লোগো দেখা যাচ্ছে এবং RS গোল্ড কিন্তু খোদাই করে লেখা রয়েছে। এবার বন্ধু দেখুন পিনটা আমাদের ফলো করতে হবে যে সঠিক রয়েছে কি না। তো একদমই বন্ধু পারফেক্ট রয়েছে এটা। তো এটাকে আমরা এবার সেটিং করে দেব। তো জাস্ট একটু তেলের মধ্যে ধুয়ে নিতে হবে। এবার বন্ধু দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেল। এবার বন্ধু এই ক্যাপটাকে আমরা লাগিয়ে সম্পূর্ণ টাইট করে দেব। তো ক্যাপটাকে আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বন্ধু তেল লাইন, তো কোথাও কিন্তু অবহেলা করা যাবে না, যাতে করে বন্ধু ইঞ্জিনে আমাদের পারফরমেন্সটা সঠিক চলে আসে। তো ফাইনালি বন্ধু আমাদের নজেল বডি সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো জাস্ট এই বডিটাকে টাইট করলেই পরে আমাদের সেটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার এলিমেন্ট বডি সেটিংয়ে। তো এখানে বন্ধু সিম রয়েছে একটা, কিন্তু অত্যন্ত মোটা সিম রয়েছে। তো বন্ধু অনেকেই বলবেন যে দাদা একটা সিম আপনি লাগাচ্ছেন কেন। বন্ধু সিমটা কিন্তু অত্যন্ত হেভি রয়েছে এখানে, যার জন্য কিন্তু একটাই দেয়া রয়েছে। এবার বন্ধু আমাদের এখানে প্রেশারটা ফলো করতে হবে, যার জন্য আমাদের পিস্টনের পজিশন রাখতে হবে বিডিসির মধ্যে, অর্থাৎ ফুয়েল ক্যাম্প থাকবে অপোজিট সাইডে, এবং এখানে প্রেস করে দেখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু এখানে 0.50 মিলিমিটার একটা প্রেশার নিচ্ছে, অর্থাৎ 0.50 মিলিমিটার কিন্তু একটা প্রেশার রেখে আমাদের সেটিং করতে হবে, যেহেতু বন্ধু পুরনো ইঞ্জিন। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো ফাইনালি বন্ধু আমরা এখানে কিন্তু একটা সিম দিয়ে এলিমেন্ট বোর্ডের বোল্টগুলোকে টাইট করিয়ে নিলাম, অর্থাৎ এলিমেন্ট বডি কিন্তু ফিক্স করিয়ে নিলাম। এবার বন্ধু গভর্নর র্যাক আপনারা দেখতে পাচ্ছেন হিসাবের থেকে কিন্তু অনেকটা বেশি পরিমাণ বেরোচ্ছে। তো যার জন্য বন্ধু আমাদের এখানে একটু কমাতে হবে, অর্থাৎ তেলটাকে যদি এত পরিমাণ ছেড়ে দিয়ে রাখি, তো বন্ধু অনেক সময় হয় কি, যে পরিমাণ তেল এলিমেন্ট প্লাঞ্জার সাপ্লাই করে সেটা কিন্তু নজেল প্লাঞ্জার সাপ্লাই করতে পারে না সঠিক। তো সেই সময় ওভারহিট হয়ে যায়। ওভারহিট হলে পরে বন্ধু নজেলের মাথাটা কালো হয়ে যায় এবং দেখবেন যে জাম হয়ে যায়, তখন কিন্তু ইঞ্জিনে স্টার্টিং প্রবলেমটা চলে আসে। তো এই জন্য বন্ধু এটার মেইন যে পরিকাঠামো সেটা হচ্ছে বন্ধু যতদূর পরিমাণে এলিমেন্টের র্যাক আমাদের তেল সাপ্লাই করবে তার থেকে 3 mm ডাউনে রেখে বন্ধু আমাদের কিন্তু গভর্নর র্যাকটাকে সেটিং করতে হবে। তো এতে করে বন্ধু ইঞ্জিনে কোনো রকম কিন্তু সমস্যা আসবে না। তো ফাইনালি বন্ধু আমরা এলিমেন্ট বডি সেটিং করিয়ে নিলাম। এবার বন্ধু আমরা এই ব্যাক কভারটাকে বসিয়ে দেবো খুব সুন্দর করে। তো ফাইনালি বন্ধু আমরা ব্যাক কভারটাকে বসিয়ে দিলাম। এবার বন্ধু বোল্টগুলোকে লাগিয়ে আমরা সম্পূর্ণ টাইট করিয়ে দেবো, তাহলেই কিন্তু বন্ধু আমাদের ভিতরের যে সেটিং রয়েছে অর্থাৎ এলিমেন্ট বডি সেটিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা ব্যাক কভারের বোল্ট টাইট করে নিয়েছি। এবারে বন্ধু আমরা মোবিল ঢালবো এখানে। তো বন্ধু আমরা মোবিল নিয়ে এসেছি স্যাপসেল কোম্পানির CNG স্পেশাল 2050। তো আমরা এখানে মোবিল ব্যবহার করব 2.25 লিটার। তো বেসিক্যালি বন্ধু আমি কিন্তু স্যাপসেল কোম্পানির মোবিল বেশি ব্যবহার করে থাকি। তো এটার রেজাল্ট কিন্তু দুর্দান্ত রয়েছে, অর্থাৎ ছোটো ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এই মোবিলটা বেটার হয় এবং আমি কিন্তু এই মোবিলটাই বেশি ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে বন্ধু এখানে অন্য অন্য মোবিলও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি বন্ধু আমি কিন্তু এটা কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য বলছি না, যেহেতু আমরা এটা পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন, জাস্ট অরিজিনাল হওয়া চাই যাতে করে পারফরমেন্সটা ইঞ্জিনে ভালো থাকে। তো এই জন্য CNG স্পেশালিস্ট মোবিল আপনারা ব্যবহার করবেন, এতে করে কিন্তু আপনাদের ইঞ্জিনের পারফরমেন্সটা আপনারা খুব সুন্দর পাবেন। তো ফাইনালি বন্ধু আমরা মোবিল কিন্তু এখানে ঢেলে দিলাম। তো এই ইঞ্জিনে বন্ধু আপনারা মোবিল ব্যবহার করবেন 2.25 লিটার, অর্থাৎ এই ইঞ্জিনটার মোবিল চেম্বার ক্যাপাসিটি। তো ফাইনালি বন্ধু আমরা মোবিল কিন্তু 2.25 লিটার এখানে ঢেলে দিয়েছি। তো কাজ করতে করতে বন্ধু একটু রাত হয়ে গিয়েছিল। তো এবারে বন্ধু আমরা তেল লাইনটা অ্যাকচুয়ালি তেলের পাইপ টাইপ সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। তেলের ট্যাঙ্কের মধ্যে একটু সমস্যা ছিল, তো এগুলো সেট আপ করতে একটু টাইম লেগে গেছিলো, যার জন্য সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এবারে বন্ধু আমরা তেল লাইনের সেট আপটাকে বাইরে একবার চেক আপ করে নেব, তারপরে আমরা কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো ফাইনালি বন্ধু আমরা হাই প্রেশারটাকে লাগিয়ে নিলাম। এবার তেলটাকে আমাদের উঠিয়ে নিতে হবে, যেহেতু আমরা নতুন এলিমেন্ট সেটিং করলাম। তো এবারে নজেলটা স্প্রে কি করছে না করছে এগুলো কিন্তু বাইরে একবার চেক করে নেব। তো দেখুন বন্ধু এভাবে করে ঘোরালে কিন্তু তেলটা চলে আসবে। দেখুন ফাইনালি বন্ধু তেলটা চলে আসছে। তো এবার কিন্তু আমরা নজেল বোর্ডে লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে দেবো।
তারপরে আমাদের স্প্রেটা দেখতে হবে যে সঠিক পরিমাণে স্প্রে এবং সাউন্ড আসছে কি না। তো যেহেতু বন্ধু নতুন প্রোডাক্ট রয়েছে এলিমেন্ট, ডেলিভারি ভাল্ব এবং নজল প্লাঞ্জার, তো এগুলো বাইরে একবার চেক করা বন্ধু অত্যন্ত জরুরি। আর ফুয়েল যে প্রেশারটা রয়েছে বন্ধু, অর্থাৎ নজলের যে স্প্রেটা, তো সেটাও কিন্তু আমরা বাইরে সেটিং করব, যাতে করে বন্ধু আমাদের ভিতরে আর অ্যাডজাস্টিং করতে না হয়। তো এবারে বন্ধু আমরা নজলটাকে অ্যাডজাস্টিং করব। তো ফাইনালি বন্ধু আমরা নজলটাকে অ্যাডজাস্টিং করিয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমাদের ইঞ্জিনের ভেতরে আর অ্যাডজাস্টিং করতে হবে না, তো একবারেই কিন্তু আমাদের পারফেক্ট সেটিং হয়ে যাবে। তো এবারে বন্ধু আমরা নজলটাকে খুলে নিলাম, তো নজল বডিটাকে এবার খুব সুন্দর করে সেটিং করে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা হাই প্রেশার লাগিয়ে নিয়েছি, যেহেতু কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে। তো এবারে বন্ধু আমরা নজল ক্যাপটাকে বসিয়ে দিয়ে এর বোল্টগুলোকে সম্পূর্ণ টাইট করিয়ে দেবো। তো এরপরে বন্ধু ইঞ্জিনটা আমি স্টার্ট করব, দেখবেন যে কত সুন্দর সাউন্ড চলে আসছে। অর্থাৎ বন্ধু এই ইঞ্জিনটা যে আমরা রিপেয়ার করলাম, যতগুলো মেইন পয়েন্ট রয়েছে সব পয়েন্টগুলো কিন্তু আমরা ফলো করে নিয়েছি। তো এতে করে বন্ধু এই ইঞ্জিনটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে। তো A to Z বন্ধু যতগুলো পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো কিন্তু আমরা ফলো করেছি। তো কোনো পয়েন্টের মধ্যে কিন্তু আর ত্রুটি রাখলাম না, অ্যাকচুয়ালি সম্পূর্ণ রিপেয়ার করলাম। তো এবারে বন্ধু আমি ইঞ্জিনটা স্টার্ট করব। তো সাউন্ড একবার শুনবেন যে কত সুন্দর সাউন্ড চলে আসছে। আর এই ইঞ্জিনটা বন্ধু 2000 ঘন্টা চলতে বাধ্য। এই 2000 ঘন্টার মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা আর আসবে না। আমরা কিন্তু A to Z ইঞ্জিনটাকে রিপেয়ার করলাম। তো বন্ধু আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ইঞ্জিনটা স্টার্ট করব, সাউন্ডটা একবার শুনুন। দেখা হচ্ছে আবার বন্ধু পরের ভিডিওতে।